শহীদ মডেল মসজিদের নিচে এই আয়োজনটি করা হয়েছে। আমি সকলকে আহ্বান জানাবো, একই সাথে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলমান থাকবে এবং আমাদের যে প্রতিযোগিতাগুলো হয়েছে তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটাও এখানে আমাদের স্যারের মাধ্যমে আমরা বিতরণ করব। তো এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন স্যারকে আবারও বিনীতভাবে ধন্যবাদ জানিয়ে তাকে আমাদের এই বৈশাখী আয়োজনে শরীক হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সবাইকে আমি বিনীত অনুরোধ করবো, একটু আমরা স্থির হয়ে একটু শুনি স্যারের এই আজকের এই উপলক্ষে যে তার আগমন আমরা তার কাছে শুনবো। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাহালু উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, বিশেষ করে উপজেলা প্রশাসনের যিনি দায়িত্বে এখানে আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার কাশফিয়া ম্যাডাম তাসরিন, তিনি অনেক সুন্দর করে আমাদের সঙ্গে অনেকগুলো সময় পার করেছে। আমরা একসঙ্গে অনেক স্মৃতিমধুর সময়গুলো আমাদের সঙ্গে আমরা পার করেছি। অত্যন্ত ভালো মানুষ তিনি, এবং সবাই মিলে একসঙ্গে এই কাহালু উপজেলা প্রশাসনের সকল স্তরের নেতৃবৃন্দ, আমাদের উপজেলা প্রশাসন সহ আমাদের উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, প্রধানগণ, আমাদের শহীদ মুক্তিযোদ্ধারাও অনেকে এসেছেন, অত্র এলাকার অনেক সম্মানিত ব্যক্তিবর্গ যারা এসেছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সনাতন ধর্মের ভাইদের কেমন আদাব। বাংলাদেশের মানুষের জীবন যুদ্ধের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশকে সুন্দর করে উপস্থাপনের জন্য আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করেছি। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আপনাদের এই জনপদের একজন জনপ্রতিনিধি হিসেবে শুধু নয়, আমি এই জনপদের একজন আদিবাসী। আমার প্রত্যাশা, আমার ভালোবাসা, আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে, আমরা আজকে আমাদের ঐতিহ্য, আমাদের গৌরবময় একটা অধ্যায়, বাঙালি জাতির সর্বোচ্চ গৌরবময় জায়গা যেটা, সেটা হচ্ছে বাঙালি জাতি সবসময় বাঙালি কালচারগুলোকে সবসময় মনে ধারণ করে। সেই হিসেবে আজকের এই বাংলা শুভ নববর্ষে আমরা একত্রিত হয়েছি।